সিটে বসিয়ে ওদেরকে নিয়ে ঘোরাচ্ছে। বাবা, হ্যাঁ। গুড মর্নিং সোনা, তাকাচ্ছ না দিকে, তাকাচ্ছ না সোনা? গুড মর্নিং, সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। হ্যাঁ, ওমা, মাকে ডাকতে ডাকতে এতক্ষণে উঠেছে। সকালে এক রাউন্ড উঠেছে, উঠে আবার শুয়ে পড়েছে, এখন আবার আরেক রাউন্ড, সেকেন্ড রাউন্ডে উঠেছে ফাইনালি। তাই না? এই তো স্মাইলি, বাহ, বিউটিফুল স্মাইল। সকাল সকাল মিষ্টি হাসি, সোনার মুখে মিষ্টি হাসি। এখনো ঝিমোচ্ছে, এখনো পুরোপুরি ঘুম কাটেনি তার। সুন্দর আজকে সকাল থেকে দারুণ হাওয়া দেওয়া শুরু হয়েছে, যে আস্তে আস্তে টাওয়ার আসছে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। বাহ, একটু গান করে নিচ্ছে। দেখেছো মা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, গরম কেটে যাচ্ছে। কদিন যা গরম পড়েছিল, উফ বাবা, একটু শান্তি লাগছে বাইরে হাওয়াটা দেখে। বৃষ্টি এখনো হয়নি, বলছে তো বৃষ্টি হবে, কিন্তু হাওয়াটাই দারুণ লাগছে। উফ বাবা, কদিন তো একদম গরমে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, তাই না মা? স্পেশালি আমরা দার্জিলিং থেকে আসার পর কলকাতার গরমটা একদম পুরো গায়ে ফোসকা পড়ছিল একদম যেন। দার্জিলিং ওই ঠান্ডায়, আমরা কনকনে ঠান্ডায় ওখানে হয়েছি, সোয়েটার পরে পরে, আর এখানে এসে এই গরম, তাই না মা? আসে নাই? টেন টেন হেলে আওয়ালি টেন টেন, থ্যাংক ইউ মা ফর স্মাইলিং, থ্যাংক ইউ সোনাই। কি হয়েছে? ট্যান 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 ট্যান। এবার কি হবে? ব্রাশ হবে, ব্রেকফাস্ট হবে, তারপর কত কিছু হবে। আর এখন দেখে নিচ্ছে ঘরে কোথায় কি আছে, কি অ্যাক্টিভিটি করা যায়, ও সব দিকে দেখে নিচ্ছে। দেখে তারপর কি করবে, কোন অ্যাক্টিভিটিটা স্টার্ট করবে। ওয়াও, হাই উঠছে এখনো। ট্যান ট্যান, বুঝে নাই? দেওয়ালটা যতবার দেখি ততবার কান্না লাগে। ইস, কি ডার্টি, কি অবস্থা, পুরো একটা ডাস্টবিন হয়ে গেছে দেওয়ালটা। ইস, ছি 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 ছি, কি ছিল, কি করেছে শোনাই আমার। শোনাই, তুমি একটা ডাস্টবিন করে দিলে পুরো দেওয়ালটাকে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা যে কি জঘন্য আসছে, সেই জঘন্য, বাবা। শোনা, ওয়াও, 1 2 3 স্টার্ট, লেটস স্টার্ট আওয়ার ডে। 1 2 3 স্টার্ট। এখনো চিন্তামণি, এখনো চিন্তামণি চিন্তা যাচ্ছে না। হ্যাঁ, চিন্তামণি, ঝুটি কই? ঝুটি, ওয়ার ইজ ইউর ঝুটি? ঝুটি, ঝুটি কোথায় আছে? ওরে বাবা, সুন্দর হাওয়া দিচ্ছে বাবা, এত সুন্দর হাওয়া। ও, কি আসছে, ঝড় আসছে, ঝড়। টেন টেন, টিন্টু টিন্টু টিন্টু, ওই টুনটু, ওই টুনটু। চলো ব্রাশ করে, বাবা ঘেমে গেছে শোনাই, বাবা মাথার পিছনটা পুরো তো ঘেমে গেছে শোনাই। হ্যাঁ, আবার শুয়ে পড়লে? পুরো মাথার পিছন চুল টুলগুলো ঘেমে গেছে মা। গরম লাগছিল, বলবে তো গরম লাগছে। আমি আবার ফ্যান আস্তে করে দিয়েছি, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বলে, ওই যে নাক টানছে এদিকে আবার। উঠে পড়ো মা, পুরো ভিজে গেছে মাথার পিছন টিছনগুলো, বাবা। উঠে পড়ো এবার, ব্রাশ করে তারপর খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? টেন টেন, বলি বাবা নাক টানছে। উঠে পড়ো, বলে আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্ট। হে হে হে, উরে বাবা, উরে বাবা। তো সোনাইকে তো ব্রেকফাস্টে আমি এক একদিন এক এক রকম খাবার বানিয়ে বানিয়ে দিই। তো আজকে ভালো ওকে এই খাবারটা বানিয়ে দিই, যেটা খেতে কিন্তু দারুণ হয়, খুবই হেলদি অ্যান্ড টেস্টি। সেটা হচ্ছে বিটরুটের প্যানকেক। তার জন্য দেখতেই পাচ্ছ, প্রথমে বিটরুট নিলাম, কলা নিলাম, ডিম নিলাম, দুধ, আর তার সাথে দেবো হচ্ছে ওটস। আর এটা কিন্তু তোমরা আটা দিয়েও করতে পারো, আর ওটস দিয়েও করতে পারো। তো দুটো দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ময়দা দিয়েও করা যায়, কিন্তু ময়দাটা দেওয়া তো হেলদি নয়, তো আমি ময়দাটা কখনোই ইউজ করি না ওর জন্য স্পেশালি। তো সমস্তটা মিক্সিতে দিই
খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছ একদম মিশে গেছে। এরপর আমি ফ্রাই প্যান নেবো, ফ্রাই প্যানে অল্প করে তেল দেবো, সাদা তেলও দিতে পারো বা বাটারও ওটা করা যায়, দুটোতেই খুবই ভালো লাগে খেতে। তারপর যেটা বানালাম সেটাই আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ প্যানের উপর। এটা কিন্তু একদম একটু টাইম টেকিং, একটু আস্তে আস্তে করতে হয়, নয়তো একদম লেগে যাওয়ার একটু ভয় থাকে। ফ্রাই প্যানে করলে অতটা লাগে না, তারপর একটু আস্তে আস্তে করতে হয় যাতে একটা পাশ পুরোটা হয়ে যাওয়ার পর আরেকটা পাশ তবে করতে হবে। আর যেহেতু এটা বিটরুটের সেই কারণে একটু কালচে কালচে ব্যাপারটা আসছে, তো তাতে কোনো ব্যাপার না, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর গরম গরম বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। কে খাবে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে? পুষের জন্য সুন্দর শেপ দিয়েছি, টেডি বিয়ার শেপ হয়ে গেছে এটা। কে খাচ্ছে কে খাচ্ছে কে খাচ্ছে? ইয়ে, টেস্টি! ওয়াও! খাও খাও খাও, টেস্টি! মজা! ইয়াম্মি! পুষি বলো ইয়াম্মি! ইয়াম্মি অ্যান্ড টেস্টি। পুষি খাচ্ছে বিটরুটের প্যানকেক। ওয়াও! পুষি যে ব্রেকফাস্টে কী খাচ্ছে? বাবা, টেস্টি মা। টেডি বিয়ার প্যানকেক, পুষি খাচ্ছে টেডি বিয়ার প্যানকেক। বিটরুট দিয়ে টেডি বিয়ার প্যানকেক শেপ দেওয়া হয়েছে, সেটা এখন পুষি খাচ্ছে ব্রেকফাস্ট। পুষি টেস্টি ব্রেকফাস্ট। এই যে সকাল সকাল চলে এসছে মাটন, বাজার থেকে নিয়ে আসলো এখন, তো এটাকে এখন ম্যারিনেট করবো। আর সোনার অবস্থা দেখো, ও ব্রেকফাস্ট হয়ে গেছে, তা বিস্কুটের তলার গুঁড়োগুলি খাচ্ছে কেমন করে। হ্যাঁ বদমাইশ। তো চলো এটাকে ফাটাফাট এবার ম্যারিনেট করি। একটু টক দই, পেঁপে পেস্ট মানে পেঁপের রস, আর সাথে সর্ষের তেল, এই দিয়ে ম্যারিনেট করে ভালো করে ওয়াশ করে নিই আগে, করে তারপরে রান্না করব সানডে স্পেশাল মাটন। আর সোনা কী করবে? সোনা কী খাবে? সোনাই তো মাটন খাবে না। মাটন ওকে দিই না, একদম অল্প অল্প করেই দিই, তাই জন্য ওর জন্য ডাল সিদ্ধ ডিম সিদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছি, তো ওটা দিয়ে ওর হয়ে যাবে। আর অল্প যদি খেলো, কারণ ওর বেশি মাটনটা দিই না, তাই না? ওকে, ঝাল লাগবে কিন্তু মা। তো চলো এবার ফাটাফাটি ওয়াশ করে নিই আগে। মাটনটা এখন ম্যারিনেট করে নিচ্ছি টক দই দিয়ে। আর বাইরে আজকে দারুণ সুন্দর ওয়েদার, একদম ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে। এতদিন গরম দেওয়ার পর ফাইনালি আজকে ঠান্ডা হাওয়া এসছে, একদম দারুণ ভালো লাগছে। টক দই, সর্ষের তেল, আর মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে পেঁপের পেস্ট। এটা দিয়ে মাটনটা মাখিয়ে রাখলে কিন্তু ভালো সফট হয় আর টেস্টটাও বেশ ভালো লাগে। তো এই দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, 1 ঘন্টা মতন। ততক্ষণে আমি বাকি যা যা মশলা লাগে, আদা পেঁয়াজ রসুন আলু সব কেটে নেব। তারপরে কি করব অবশ্যই তোমার ভিডিওটা দেখো, আশা করি তোমার দারুণ লাগবে। আর এইভাবে মাটন করে একবার দেখো, ফাটাফাটি খেতে লাগবে, আর গরম ভাতের সাথে সত্যি আর কিছু লাগবে না। তো এই যে মাটনের জন্য প্রথমে আলু আর পেঁপেটা ভেজে নিলাম। মাটন তো আলু ছাড়া পসিবল আমাদের বাঙালিদের ঘরে, তাই জন্য আলুগুলো আগে ভেজে তুলে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে এবার দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আবার ভালোভাবে ফ্রাই করে নেবো। তো এই যে পেঁয়াজটা আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তেলটা একটু কমই দিই, তাই জন্য আরেকটু তেল দিলে হয়তো তাড়াতাড়ি আরেকটু ভাজা হতো, তো অল্প তেল দিয়ে অল্প অল্প করে ভাজছিলাম। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। এবার ভালো করে কষিয়ে নেবো। এরপর দেবো টমেটো পিউরি, আর যারা টমেটো দেবো টমেটো পিউরি দিচ্ছি। এবার মশলাগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর ডালটা দিয়ে দেবো। তো এই যে মশলা কষানোর সাথে সাথে এই গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেবো, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। কষানোর সময় দিয়ে গোটা গরম মশলা দেওয়া হয়। অনেকে ফোড়নও দেয়, অনেকে মিডিলে দেয়, তো আমি মিডিলে দিই আর ফোড়ন দুটোতেই দিই, এক এক সময় দিই। তো এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। তো এই যে মাটনটা দিয়ে দিলাম, মাটনটা একটু সিদ্ধ করে দিয়েছিলাম, প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, তাড়াতাড়ি যাতে একটু সিদ্ধ হয়ে যায়, নয়তো অনেকক্ষণ ধরে কষাতে হয়। তো এবার তো কষাবো, তাই একটু হালকা একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে মাটনের স্টকটা দিয়ে তারপরে ও মাটনটা কষাবো। ওর সাথে আলুগুলো দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
চলো এবার মাটনটা হতে থাক, তারপর তোমাদেরকে লাস্টে ফিনিশিংটা দেখাবো কেমন হলো। এবার তো সবই হয়ে যায়, কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে, তো তারপর তোমাদের লাস্টে দেখাচ্ছি। অবস্থা দেখো, কোথায় বসে খাচ্ছে, কি খাচ্ছ? সোনাকে টক দই দিয়েছে, টক দই খাচ্ছে, তাই না? সামার স্পেশাল। কোথায় এত জায়গা থাকতে কোনায় গিয়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছ? মানে আরাম, মজা, মজা লাগছে ওখানে বসে বসে খেতে? নাই বসে নাই। ইস, সব দিকে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, কি আর বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড সোনাই করেছে। একদম মনে হচ্ছে পার্কে বসে 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 আরাম করে খাচ্ছে। বাবা, পাটা তুলে সুন্দর। ওদিকে আমি রান্না করছি আর ওকে ভালো একটা টক দই দিয়ে, একটু টক দই আর একটু জাগরি পাউডার দিয়েছি, ওটা খুব মজা করে খায়, টক টক মিষ্টি মিষ্টি। তো ওটা দিয়ে এখন ওটা খাচ্ছে বসে বসে একা একা সুন্দর টেস্ট করে করে। একটু একটু নিয়ে নিই আবার, না একটু একটু নিয়ে নিয়ে খাচ্ছে টেস্ট করতে করতে। বাবা, শোনাই কত ভালো মজা এটা। মুখে শব্দ নেই এখন, কেন মুখে শব্দ নেই? আমাকে একটু দেবে? বাহ, একটু একটু করে নিয়ে নিয়ে খাচ্ছে, যেন আচার খাচ্ছে শোনাই। বাবা, তো আমার তো ওদিকে ডাল হয়ে গেছে, আলু সিদ্ধ ডিম সিদ্ধ মাখাবো সব কমপ্লিট। এবার মাটনটা হবে, আর ভাতটা একটু দেরি করে বসাবো, গরম গরম ভাত দিয়ে খেতে মাটনটা ভালোই লাগবে। আর যেহেতু আজ ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, তো অতটা কষ্ট হচ্ছে না। কদিন তো রান্নাঘরে ঢোকা আমার একটা অত্যাচার, তাই না? এই চলে এসছে। ওরা কিছু বলতে চাও? ক্যামেরা দেখে চলে এসছো? ও কি বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? স্মাইল করতে চাইছো? মাটা মা আমাকে একটু দেবে? ও একা খাবে? টেস্টি, ইয়ামি অ্যান্ড টেস্টি টক দই। গরমকালে টক দই খাওয়া অনেক ভালো, মজা না? শরীর ঠান্ডা থাকবে, পেট ভালো থাকবে। হ্যাঁ, তুমি খাচ্ছ? বাবা, পা সরাতে হবে, দাঁড়াও, ওয়েট। আগে তাঁতি যাবে, এবার তাঁতি করে নিমকি নিয়ে এসছে, এবার তো টক দই তাঁতি করে শেষ করবে, শেষ করে নিমকি খাবে। হ্যাঁ, সারা মুখে লাগাচ্ছে। পাও কেন মাটন শোনাটা পেয়েছে? বাবা বাবা, সেরকম কামড়ে কামড়ে খেতে হবে? এরকম এক্সপ্রেশন, মুখে কিছু শব্দ না, তাই বলো কি খাচ্ছ? ভাত। ঠিক আছে, চলো রান্নাটা কমপ্লিট করি এবার। তো এই যে বন্ধুরা, মাংসের কালারটা একবার দেখো, এই যে টকবক করে ফুটছে, অলমোস্ট আমার হয়ে গেছে মাটন কষা। আর গন্ধ যা বেরিয়েছে তোমাদের কি বলবো, গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে। তো আমার তো প্রায় হয়ে এসছে। তো এই যে আমি স্নান করে এসে গেছি, রান্নাবান্না কমপ্লিট করে, সোনারও স্নান হয়ে গেছে। তো এবার আমরা খেতে বসবো। তো চলো, গরম গরম ভাতের সাথে মাটন কষাটা জাস্ট ফাটাফাটি, একদম কালা ভুনা টাইপের হয়েছে, দেখে বুঝতেই পারছো। চলো একবার তোমাকে দেখাই। আর গরম ভাতের সাথে ফাটাফাটি। কাঁদছো কেন, কি হলো? চলো, হয়ে গেছে। তো চলো ফটাফট এবার লাঞ্চটা কমপ্লিট করি। কি হয়েছে? কি চাইছো? কি চাইছো? কি চাইছো? কি কি কোলে উঠতে হবে? কি কি বক্তব্য? স্নান করে হেয়ার ব্যান্ড পরে কমপ্লিট। ওটা আমার দাঁড়াচ্ছ কারণ ভেঙে যাবে তো। আদর খেতে হবে, শুধু আদর খেতে হবে। চলো ভাতু খাবো তো এবার। আদর খাবো না ভাতু খাবো? আদর খেলে পেট ভরবে। কোলে করে যেতে হবে, এই বাবালে কোলে উঠতে হবে। চলো। টেন টেনে টেন টেনে টিন টিন। চলো গুটু যা গুটু যা। এই যে মাটন একদম রেডি, একদম কষা কষা মাটন, গার্লিক পেস্ট। তো চলো এবার খাওয়া যাক। আলু ভেঙে যান, ভেঙেই তো খাবো, তাই না? তো আর্টিফিশিয়াল ফ্যাশন করে লাভ নেই। এই যে গরম গরম ভাতের সাথে পেঁপে, এক্সট্রিম গরম, সবে কড়াই থেকে নামানো। 5 hours later. কি করছে? এই যে বেবিদেরকে গাড়ি করে ঘুরাচ্ছে। বাহ বুঝু, কি বুদ্ধি! বাবা, এই দুটোকে কোথা থেকে জোগাড় করে নিয়ে এসছে, জোগাড় করে নিয়ে এসে
এই যে জোগাড় করে নিয়ে এসে এবার গাড়িতে বসিয়ে ডেকে ঘোরাচ্ছে। বসাও। বাবা কি সুন্দর ওরা ঘুরছে, এত বুদ্ধি কোথায় রাখে সোনাই। হুম, ওদেরকে গাড়িতে কি সুন্দর বসাচ্ছে, সিটে সিটে বসিয়ে ওদেরকে নিয়ে ঘোরাচ্ছে। বাবা হ্যাঁ, ওরা ফ্রেন্ডসরা টাটা করতে পেরেছে, আর দুটোকে একদম একই রকম নিয়ে এসছে, একটা পিঙ্ক একটা ব্লু। বা বুঝু যা পড়েই যাচ্ছে, গাড়িতে তো ধরছে না, গাড়িতে ধরছে না। হ্যাঁ পিঙ্ক, রাইট। বসাও, গাড়িতে বসে তোকে ঘোরাচ্ছে। ওরা কি আউটিংয়ে বেরিয়েছে? হ্যাঁ, ওরা কি বাই বাই করতে বেরিয়েছে? বাই বাই, সি ইউ বলো। বাবা কি সুন্দর, আমি ভাবছি ও কী করছে এখানে বসে বসে, এসে দেখছে ওকে গাড়িতে সিটে বসিয়ে ওকে গাড়ি চড়াচ্ছে, নিজে গাড়িতে চড়তে পারছে, ওদেরকে গাড়ি চালাচ্ছে। বাবা বাবা কি সুন্দর গাড়িটা হয়েছে, হুটখোলা গাড়িতে ওরা ঘুরে বেড়াচ্ছে। বাবা আমার সিটে হয়েছে। বাবা চালাও গাড়ি, চালাও গাড়ি চালাও। ওরা টাটায় যাচ্ছে, ওরা কি দীঘা যাচ্ছে না পুরী যাচ্ছে নাকি ইকো পার্ক ঘুরতে যাচ্ছে? হুম, আমি কি হেল্প করবো? নো হেল্প। বাবা চালাও চালাও চালাও, বসো। ও পড়ে যাচ্ছে, ওরা কি বসতে চাইছে না সিটে? একটু আগে তো বসেছিল সুন্দর, এই যে সুন্দর বসেছে, এবার চালাও, এবার ঘোরাও। এই যে পুষু গাড়ি যাচ্ছে, এই মিঠাই রানী, এই মিঠাই রানী যা পড়ে গেল। ঘোরাও, বসাও ঠিক করে। পড়ে যাচ্ছে, যা একটা লাগাচ্ছে একটা পড়ে যাচ্ছে। ওয়াও, চালাও। টেন টেন, যা দারুণ হয়েছে, দারুণ না, দারুণ হয়েছে। কি সুন্দর গাড়িতে বসে আছে দুজনে। বাবা চালাও চালাও গাড়ি, চালাও গাড়ি, চালাও, ঘোরাও ঘোরাও। বাবা কি সুন্দর ম্যাচিং করে দুটো বন্ধু ড্রেস পরেছে আবার। বাবা 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 বারবার পড়ে যাচ্ছে, ওদেরকে বসিয়ে বসে তুলছে আবার। ওয়াও, বাবা বাবা কি সুন্দর, কি সুন্দর গাড়ি চড়ছে। বাবা দারুণ হয়েছে, দারুণ। টাটা যাচ্ছে, টাটা, বাই বাই, সি ইউ। 2,000 years later. তো এই যে এখন তো রাত্রির অনেকটা হয়ে গেছে, তো এখন কোনো রাতের ডিনার, আজকে রাতের স্পেশাল ডিনার বানানো, যদিও এখন আবার বেশ একটু গরম লাগছে, তারপরেও ভাবলাম যে মাংস যখন আছে একটু পরোটা বানাই। এই যে গরম গরম চিকন পরোটা, আর তার সাথে এই সকালের মাটন। তো এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনার। আর সোনার ডাল আর ডিম ভাজ, আলু সিদ্ধ আছে, ডিমটা একটু পুড়ে গেল, যাই হোক কোনো ব্যাপার না, হতেই পারে। তো চলো এই দিয়ে করেছি ডিনার। চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমার আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই জায়গা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।